ডেভেলপমেন্ট রিভিউ মিটিংয়ে জেলাশাসক স্বরূপনগরে কী বললেন জনস্বাস্থ্য কর্মদক্ষ দুলাল চন্দ্র ভট্টাচার্য। আজ স্বরূপনগর ব্লক প্রশাসনের ডেভেলপমেন্ট রিভিউ মিটিং হয়ে গেল। উপস্থিত ছিলেন জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী আইএএস সহ অন্যরা। এই মিটিং শেষে স্বরূপনগর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মদক্ষ দুলাল চন্দ্র ভট্টাচার্য কী প্রতিক্রিয়া জানালেন শোনাবো আপনাদের। আজ সকালে স্বরূপনগর ব্লক ডেভেলপমেন্ট নিয়ে রিভিউ মিটিং হলো। সেখানে উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক উপস্থিত ছিলেন। এই নিয়ে কী বলবেন আপনি? জেলা শাসক প্রথমত ওনার আসার কথা ছিল গত 11 তারিখে, উনি আসতে পারেননি। তারপর 16 তারিখে একটা ডেট করেছিলেন, সেদিনকেও আসতে পারেননি। আজকে 21 তারিখে নিয়ম মাফিক রুটিন মাফিক উনি স্বরূপনগরে এসেছেন, সঙ্গে বিভিন্ন দপ্তরের এডিএম এবং অন্যান্য আমাদের এসডিও সাহেব অন্যান্য আধিকারিকদের নিয়ে উনি এসেছেন একটা রিভিউ মিটিং। এখানে মূলত লক্ষ্য ছিল যে স্বরূপনগরের যে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্টের অগ্রগতি কতটা, বা আমাদের যে পঞ্চদশ অর্থ কমিশনের যে টাকা স্বরূপনগর ব্লক পেয়েছিল, তার অধীনে 10টা পঞ্চায়েত পেয়েছিল, তারা সেই টাকার কতটা খরচ করতে পেরেছে আর কতটা পারেনি, আর কদিনের মধ্যে এটা শেষ হবে, এটা তার কাছে তার প্রশ্ন ছিল। এ ব্যাপারে রিভিউ হয়েছিল। রিভিউতে মোটামুটি স্বরূপনগরের রেজাল্ট ভালো। স্বরূপনগর মোটামুটি প্রায় কাজের শেষের দিকে এসে গেছে। এবারের টাকা এখনও ঢোকেনি এবং সেই এবারের কাজেরও পরিকল্পনা তৈরি হয়ে গেছে। অধিকাংশ পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি টেন্ডারও করেছে, ওয়ার্ক অর্ডারটাই দেওয়া হয়নি। তাতে উনি যথেষ্ট সন্তুষ্ট, কিন্তু সন্তুষ্ট নন উনি এমন কিছু ব্যাপার। তার মধ্যে একটা হলো আমাদের এখানে যে পরিকল্পনা চলছে, অপরিকল্পিতভাবে বিভিন্নভাবে পাইপ বসাচ্ছে। একবার পাইপ বসানোর পরে দ্বিতীয়বার বসাতে গিয়ে বলে প্রথমবারের পাইপটা আবার ভেঙে যাচ্ছে। এরকম একটা অসুবিধাজনক অবস্থার মধ্যে, এবং কতদিনের মধ্যে যেটা শেষ হবে তা এলাকার মানুষ যেমন বুঝতে পারছে না। উনিও বলেছেন যে ওদেরকে এসে ওদের পরিকল্পনা নিয়ে বিডিও সাহেবের সঙ্গে বসতে এবং সঙ্গে পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে একদিনের পরিকল্পনা করে নির্দিষ্ট দিন ঠিক করে কতদিনের মধ্যে কাজটা শেষ করতে পারবে সেইভাবে করার জন্য একটা সিদ্ধান্ত হয়েছে। এছাড়া স্বরূপনগরে কম বেশি 19টা একটা ভ্যাবক টাকা, মানে 12,40,000 টাকার কল পোতা হয়েছে, যে কল জল পায় না। এই ব্যাপারটা নিয়ে ধারাবাহিক আলোচনা হয়েছে এবং তার একটা দুটো উনি ইনকোয়ারি করেছেন এবং উনিও খুব এই ব্যাপারে সন্তুষ্ট নন। উনি জানতে চেয়েছেন। আর পিএইসি যে কলগুলো পুঁতেছে সে কলগুলো 6 মাসের মধ্যে তার যে ট্যাঙ্ক বসানো হয়েছিল, যে মাচা তৈরি করা হয়েছিল, সে ভেঙে গেছে। এই ব্যাপারে দেখার কেউ নেই, এটাও উনি খুব অখুশি হয়েছেন। এছাড়া ওই মল্লিকা গোস্বামী বালতির ব্রিজ নিয়ে কথা হলো, ও কথা বলেছে এবং উনি বলেছেন আমাদের এই ব্যাপারটা আমাদের কর্ণগোচর আছে এবং এ ব্যাপারে এস্টিমেট তৈরি হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু হবে। এছাড়া আমি ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন তুলেছিলাম যে স্বরূপনগরের যেসব সমবায় কর্মচারী আছে তাদের সরকারিভাবে 2,000 টাকা করে প্রতি মাসে অ্যাডহক গ্রান্ট হিসেবে তাদেরকে দেওয়া হয়, সেটা নাকি 40 মাসে বাকি, 40 মাস তারা পায়নি। এই ব্যাপারটা দেখবার জন্য ওনাকে অনুরোধ করে উনি বলেন হ্যাঁ আমি জেলাতে গিয়ে এ ব্যাপারে খোঁজখবর নেব। এই মোটামুটি আজকের আলোচনা হয়েছে। তবে আলোচনা যথেষ্ট সফল বলে আমি মনে করি। আর বিভিন্ন পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির যারা প্রধান কর্মকর্তারা আছেন, এছাড়া সরকারি যে আধিকারিকরা আছেন, তারাও যথেষ্ট একটা উদ্যম তাদের মধ্যে উনি দিয়ে গেলেন যে যত তাড়াতাড়ি সম্ভব পুরনো কাজ শেষ করতে হবে, আবার নতুন কাজের টাকা ঢুকবে, সেই টাকাও আবার সঙ্গে সঙ্গে তার কাজের বরাদ্দ দিয়ে কাজ শুরু করতে হবে। এই আজকের আলোচনার বিষয় ছিল। আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে ডিএম সাহেবকে ধন্যবাদ জানিয়েছি যে আপনি স্বরূপনগরে আসার জন্য, দুবার ফেল করলেও আপনি যে এসেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনার নাম পরিচয়? দুলাল চন্দ্র ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। ধন্যবাদ আপনাকে। এই সময় স্বরূপনগর ডেভেলপমেন্ট রিভিউ মিটিং শেষ করার পর জেলাশাসক সরজমিনে পরিদর্শনে যান গোকুলপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে। এই সময় তার সাথে ছিলেন
মহকুমা শাসক সহ বিডিও স্বরূপনগর ও অন্যান্য আধিকারিকরা। আপনারা দেখছেন সেই সময়ের ছবি আজকের স্বরূপনগরের ক্যামেরায়।